আমরা একটু সিনেমার গল্পটা নিয়ে জানতে চাই। সেটা হচ্ছে যে প্রথম যখন আপনি গল্পটা মাথায় আসলো, গল্পটা নিয়ে স্ক্রিপ্ট করার প্ল্যানিং করলেন এবং শেষ অবধি শুটিং এ যাওয়ার আগ পর্যন্ত স্ক্রিপ্টের একটা জার্নি আছে। আমি এটার সঙ্গে একটু অ্যাড করি, আমাদের দেশে বড় বড় সিনেমা ফেল করে চিত্রনাট্যের দুর্বলতার কারণে। আমি একটা সিনেমার নাম বলবো না, রিসেন্টলি অনেক বড় বাজেটের ভালো সিনেমা ছিল, চিত্রনাট্যের দুর্বলতার কারণে ফেল করছে। তো এটার একটা বড় জার্নি থাকে, এই জার্নিটা আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। একবারে স্ক্রিপ্ট শুরু থেকে সিনেমার আগ দিন পর্যন্ত কিভাবে রেডি হলো স্ক্রিপ্টটা? প্রথম তো এই গল্পটা আমার মাথায় আসে 2019। এইবার হচ্ছে যে গল্প, ওই সময়ের গল্প, মূল গল্পটা ঠিক রেখে, ওই সময় তো একরকম ছিল, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, সময়টা আগায় গেছে। তো সময়ের সাথে সাথে আমি আমার গল্পটাকে আগায় নেওয়ার চেষ্টা করছি, মূল প্রেক্ষাপটটা ঠিক রেখে। অনেক কিছু চেঞ্জ করছি, নতুন করে অনেক কিছু অ্যাড করছি, মূল জায়গাটা ঠিক রেখে। আর কি অনেকগুলো ড্রাফট হয়েছে আমার, 5-6টা ড্রাফট তো হয়েছে। 5-6টা ড্রাফট করে ফেলছেন। এর মধ্যে কি কোনো বাংলাদেশি রাইটারকে ইন করেছেন বা ইন্ডিয়ার কোনো রাইটারকে ইন করেছেন, বা স্ক্রিপ্ট ডক্টরিং যেটা আমরা বলি, যে আপনার গল্প কিন্তু বড় কোনো স্ক্রিপ্ট রাইটার দিয়ে আপনি সেটাকে ডক্টরিং করেছেন, এরকম কিছু হয়েছে? না, বাট আমাদের সাথে একটা টিম ছিল, এটা আমার নিজেদেরই টিম। ধরেন হচ্ছে আমি যাদের সাথে ফিকশনে কাজ করতাম এদের সাথে কাজ হয়েছে, মানে এরা ছিল। আমি একাই যে লিখছি বিষয়টা তা না, আমরা 4-5 জন মিলে গল্পটা নিয়ে প্রতিদিন স্টাডি করছি, লিখছি, আবার ফেলে দিছি, আবার লিখছি, আবার ফেলে দিছি। একটা সিনেমার সাথে তো একজন না, এটা ধরেন সাকিব ভাইয়ের একটা অবজারভেশন ছিল, আমার প্রডিউসার একটা অবজারভেশন ছিল, আমার টিমের একটা অবজারভেশন ছিল, আমার ডিওপির একটা অবজারভেশন ছিল, মানে অনেক মানুষের কাছে আমি স্ক্রিপ্টটা, আমরা যারা যারা কাজ করব তাদেরকে যখন গল্পটা শোনার পর প্রথম কোশ্চেন করছি, ভাই আপনার কাছে কেমন লাগছে, আপনার কি মনে হয়েছে এই জায়গাটা একটু ভালো খারাপ লাগতেছে, ভালো লাগতেছে, আপনার মতামতটা আমি নিয়েছি। নেওয়ার পরে আবার আরেকজনকে জিজ্ঞাসা করছে টিমের মধ্যেই, সে বলছে না উনি ঠিক বলছে। এইভাবে আসলে জিনিসটা দাঁড়াইছে। আপনার কাজের সবচেয়ে বড় সমালোচক কে আপনার নিজের বেল্টে? দেখেন, এখন তো সিনেমা বানাই নাই, যদি বানানোর পরে আসলে আপনি যে ধরনের কাজ করেন, আগে করেছেন, কেউ তো একজন আছে যে আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, আপনার মা হইতে পারে, আপনার ভাই হইতে পারে, যে সবসময় আপনাকে সমালোচনা করে, এটা ঠিক হয় না, এটা ঠিক হয়েছে, এরকম কে? এটা স্পেসিফিক না, এটা অনেকেই করে, অনেকেই করে। হ্যাঁ, এটা বলেছে, এবং আমি বলতে পারেন আমি নিজেই অনেক বেশি করি। তারা কি আপনার এই বরবাদের স্ক্রিপ্ট নিয়ে তারাও কি সমালোচনা করে? হ্যাঁ, যেহেতু আমার ওই টিমটাই কাজ করছে, বাংলাদেশের টিমটা ছিল, বলছে যে এটা ভালো লাগে না, আচ্ছা এটা এইভাবে না করে এইভাবে করলে হইতে পারতো। সবাই মিলেই আর কি কাজটা করা। আপনি আপনার রিসেন্ট কিছু স্পিচে বলছেন যে অনেক হলিউডের সিনেমা হইতে পারে, বলিউডের সিনেমা হইতে পারে, অনেক সিনেমা থেকে ইন্সপিরেশন আসতে পারে। তো এই ব্যাপারটা যদি আরেকটু এলাবোরেটলি ব্যাখ্যা করেন। দেখেন ভাই, পৃথিবীতে কত হাজার কত লাখ সিনেমা আছে আপনি বলেন, আপনি কি সব দেখছেন? না, সম্ভব, কখনো অসম্ভব। এখন আমি আমার মধ্যে একটা গল্প নির্মাণ করছি, এবার সেই গল্পটা কোনো না কোনো সিনেমার কোনো না কোনো সিকোয়েন্সের সাথে মিলে যেতেই পারে। ধরে নেন আমি জানি না, আবার এমনও হইতে পারে এটা গল্প আমার ভালো লাগছে, ওইখান থেকে কি আমি অনুসরণ করতে পারি না? যদি আপনাকে আমি বেশ কয়েকটা সিনেমার নাম ধরেই বলি, মূল প্রেক্ষাপটটা কি দেখেন আপনি। কেজিএফ আসলে ও বলছে যে ও দুনিয়া চায়। দেখেন আমাদের তুফান পুরো বাংলাদেশ চায়, এর মানে কি? তুফান আর কেজিএফ কি নকল গল্প? প্রেক্ষাপট কিন্তু এক। সি, এবার আসেন আপনি কেজিএফ, সে একটা কেজিএফ এর যে জায়গা, ওই জায়গায় ডন হতে চায়। এবার আসেন আপনি পুষ্পা, পুষ্পাতে পুরো সিন্ডিকেটের বস হইতে চায় পুষ্পা, এর মানে কি? দুইটা কি এক সিনেমা? তো এইরকম ধরেন আমি যে অ্যানিমেল বিক্রমের কথা বললাম, আমি বলছি এই জনরার হইতে পারে, মানে ভায়োলেন্স স্টাইল বলেন অথবা অন্য কিছু বলেন, মানে এইরকম হইতে পারে, কিন্তু কারো থেকে নেওয়া না ভাই। গল্পটা আসলে কারো কাছ থেকে নেওয়া না, অথবা কোনো কপি গল্প না। এবার হইতে পারে যে আমার সিনেমার 3 ঘন্টা সিনেমার মধ্যে আপনার 2-4-5টা সিকোয়েন্স কোনো না কোনো সিনেমার সাথে আপনি মানে আমি বলতেছি না হলিউড বলিউড, আরো তো অন্যান্য দেশের সিনেমা হয়, মিলে যাইতেই পারে।
কাছাকাছি হইতেই পারে, এই আর কি। আপনার সিনেমার যখন স্ক্রিপ্ট ডান করলেন, সাকিব ভাই তো ফার্স্ট কাস্টিংটা হইলো, তারপরে কাস্টিং গুলো একটু যদি গল্পটা বলতেন। কাস্টিংটাও তো একটা জার্নি। প্রথমে তো স্ক্রিপ্টটা লেখা হয়, লেখা হওয়ার পরে যখন আসলে লিখি তখনই না এক ধরনের মাথায় চলে আসে। এটা এমন না যে প্ল্যান করে নেওয়া হয় অথবা স্ক্রিপ্টের পরে গবেষণা করে নেওয়া হয়। আপনি যখন মানে লিখতে থাকি তখনই মনে হয় যে এই ক্যারেক্টারটা ইনি ভালো করবে। আচ্ছা, তো আমাদের এরকম অনেক ক্যারেক্টার বের হয়েছে গল্পটা বলার জন্য। তো ওই যখন লিখতে গেছি, যখন মাথায় চলে আসে তখনই আমরা টিমরা আলাপ করছি, আচ্ছা এই ক্যারেক্টারটা তো এই হইতে পারে, এই ক্যারেক্টারটা। তো আমরা 3-4 জন বের করছি। বের করার পরে আমরা মোটামুটি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যাকে চাইছি মোটামুটি পাইছি। আপনি যখন স্ক্রিপ্টটা লিখছেন তখনই কি আপনি ভেবেছেন যে ভিলেনটা যিশু সেনকে দিয়ে করাবেন? যিশু সেন আছে এটা আমি এখনো বলি না। আমি একটু টেকনিক্যালি আপনার কোশ্চেনটা করছি যাতে আপনি বলেন। আচ্ছা, আমি এখনো বলতেছি না এই সিনেমায় যিশু আছে। এইটা আপনার আর কয়েকটা মাস লাগবে আর কি বলতে আপনাদেরকে। একটা সময় আমরা নির্ধারণ করছি, প্রত্যেকটা সিনেমারই তো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। ওই জায়গা থেকে আমরা আসলে কে ভিলেন, অন্য অন্য কাস্টিং গুলো কারা হবে, এইটা আমরা একটা সময় রিভিল করবেন স্টেপ বাই স্টেপ। আপনি যেদিন ফার্স্ট অ্যাকশন বললেন, তার আগের রাতের আপনার সিচুয়েশনটা জানতে চাই। আপনি পরের দিন শুটে যাবেন, শাকিব খানকে অ্যাকশন বলবেন, এটা মানে সেই ফিলিংসটা, রাতে কি ঘুম হয়েছিল? ঘুমাতে পারেন নাই? সাকিব ভাইকে বলার আগে তো ঘুম হয়ই নাই। আবার শুটিংটা শুরু হয়েছে কিন্তু সাকিব ভাইয়ের আগে থেকে। সাকিব ভাই ঢুকছে হচ্ছে আমার শুটিং এর 4 নাম্বার ডে। তো এর আগে তো শুটিং করছি, তখনও আর কি খুব ঘুম হয় নাই। খুব আর্লি আমি শুটিং এ চলে গেছি, যা হয় আর কি। এবং এখনো কিন্তু ঘুমই হয় না। এখনো ভাবি যে আচ্ছা এটা করা যাবে, এটা করবো, এটা করবো, এইভাবে করবো, এরকম। আপনার ফার্স্ট পোস্টার যে ফার্স্ট লুকটা যে রিভিল করবেন, এটার একটা স্ট্যাটাস দিয়ে আপনি জানান দিলেন এবং সেটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলো। এই বিষয়টা কেন হইলো? আচ্ছা, এইটা ভাই আমি সত্যি জানি না। মিশ্র প্রতিক্রিয়া প্রত্যেকটা জিনিসই হবে, এটা আপনি মানে এটা একটা পার্ট তো হবেই। যেটা হয়েছে আমি করছিলাম কি, আমি আসলে সবার উপরে ছেড়ে দিছিলাম। মানে এটা আমি কিন্তু তাদেরকে কাইন্ড অফ একটা রেসপেক্ট দেখাইছি। কাইন্ড অফ না, আমি রেসপেক্টই করছি যে আমার কাছে 2টা দিন আছে, 2টা দিনের আপনারা ঠিক করেন যে কবে দিব। এখন এইটাকে আসলে অনেকভাবে নিছে, কিভাবে নিছে আমি জানি না, কিন্তু আমি আসলে ওইরকম করে বলি নাই, মানে যেটা নিয়ে খারাপ ভাববে। আমি আজকে আপনার ইন্টারভিউতে বলে দিই, দেখেন এটা নিয়ে আপনারা যারা একটু লেখালেখি করছেন, একটু কন্টেন্ট বানাইছেন, সবার উপর রেসপেক্ট রেখে বলছি, আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ওই সম্মানটা দিচ্ছি। ইনফ্যাক্ট আমি সামনেও দিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা বলেন কবে হলে ভালো হয়। সো যদি কারো খারাপ লেগে থাকে আমার স্ট্যাটাসের কারণে, আমি দুঃখিত। সিনেমা একটা বড় জায়গা, মানে অনেক বড় একটা জায়গা নাটকের তুলনায়। তো আপনি একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছেন এখন, এবং এই জায়গা যত বড় ওই জায়গায় পলিটিক্স তত বেশি হয়। আপনি এই পর্যন্ত কি কোনো পলিটিক্স ফেস করছেন? ফিল্ম পলিটিক্স?